প্রিয় দর্শক, ভারতের একটি মাদ্রাসা ছাত্রীকে 14 বছর বয়স, তাকে ধরে এই আমাদের পার্শ্ববর্তী দেশের এই হিন্দুরা তারা ধর্ষণ করেছে। 2 দিন আটকে রেখে তাকে মদ পান করিয়ে আমাদের সেই মুসলিম ছাত্রীটিকে, 14 বছরের ছাত্রীকে আহ মানে মদ পান করিয়ে তার সাথে 2 দিন যাবত এই হিন্দুবাদীরা তারা ধর্ষণ করেছে, নাউজুবিল্লাহ। অথচ যদি আজকে কোনো মুসলমান আমাদের বাংলাদেশে কোনো হিন্দুকে এরকম করতো, সারা বিশ্বে তোলপাড় সৃষ্টি হয়ে যেত। কিন্তু আমাদের মুসলমানদের সাথে এরকম করা হয়, কোনো তোলপাড় নাই। মুসলমানদের সাথে এরকম আঘাত হানা হয়, কোনো সমস্যা নাই, কোনো আলোচনা সমালোচনা নাই। প্রিয় দর্শক, আমার এই ইসলাম ধর্মের অনুসারী মুসলিম ছাত্রীটি বোনটির কি অপরাধ ছিল তাদের হাতে আজকে ধর্ষণের শিকার হলো? তারা মদ পান করিয়ে তাকে এরকম সর্বনাশ করলো, ক্ষতি করলো। অথচ জাতিসংঘ আজকে চেয়ে দেখতেছে। আর আমাদের দেশের কিছু সুশীল সমাজ রয়েছে, তাদেরকেই আজকে বন্ধু ভেবে, তাদেরকেই আজকে বন্ধু মানুষ, বন্ধু রাষ্ট্র ভাবে, অথচ তারাই আমাদের বারবার ক্ষতি করার কারণ হয়ে দাঁড়ায়। তারা সীমান্তে আমার মুসলিম ভাইদেরকে নিরীহভাবে বিএসএফ এর মাধ্যমে হত্যা করে। তারা বিভিন্নভাবে আমাদের মসজিদ মাদ্রাসাগুলো ভেঙে দেয়, বিভিন্নভাবে ইসলামের ক্ষতি করার চেষ্টা করে, অথচ তাদেরকে আমরা বন্ধু ভাবে। এটা দুঃখজনক ছাড়া আর কিছু নয়। সেই সুশীল সমাজদেরকে ধিক্কার জানায় যারা তাদেরকে বন্ধু ভাবে। প্রিয় দর্শক, সারা বিশ্বময় ইসলামের দুশ্মনদেরকে আল্লাহ পাক নিজ কুদরতে, নিজ কন্ট্রোলে যেন শায়েস্তা করেন, শাস্তি দান করেন। সমস্ত মুসলিমদেরকে